প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ দিন দিন তাদের দিকে আপনার সন্দেহর তীর যেন ভারী হয়ে উঠছে। কেন কথাটা বললাম, গতকাল একটা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের রাশেদ খান ভাই একটা আলোচনায় যে কথাটা বললেন যে আপনার আওয়ামী লীগের পুনর্গঠন শুরু হয়েছে এবং পুনর্গঠন করতেছে কে শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। কেন বললেন কথাটা? এই জন্য বললেন 64 জেলায় 56টা জেলায় ডিসি আপনার নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই ডিসিগুলো নিয়োগ করছেন কারা? শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এটা হচ্ছে তার মন্তব্য এবং এই ধরনের মন্তব্য কিন্তু আপনার শুধু যে আপনার রাশেদ খান ভাই আলোচনা করতেছে বিষয়টা এরকম না। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আপনারা হয়তো অবশ্যই জানেন যে কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে প্রতিদিনই কোনো না কোনো আলোচনায় শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা জড়িয়ে যাচ্ছে। এই জন্যই বললাম যে দিন দিন তাদের প্রতি সন্দেহের তীরটা যেন ভারী হয়ে ওঠে। আপনার গত 18 জুলাই পর থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতাম বা খুব প্রচণ্ড পরিমাণ ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে মানে শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা ছাত্রলীগের কমিটিতে ছিল বা ছাত্রলীগ এরকম একটা প্রচারণা শুরু হয়েছিল। কিন্তু তারপরে অনেকে এটাকে আপনার প্রতিবাদ করছে, এই বলে প্রতিবাদ করছে যে তারা তো আসলে ছাত্রলীগ একসময় ছাত্রলীগ থাকলেও এখন তারা মানে যেহেতু ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারা সরকার হটাইছে, এইগুলো নিয়ে তাদের বিরুদ্ধে কোনো আলোচনা সমালোচনা হয় না। কিন্তু আস্তে আস্তে তারা এই আলোচনাটাকে আবার জন্ম দিতেছে এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে। এই জায়গায় আরও কিছু প্রশ্ন উঠতেছে, যেটা হচ্ছে যে আপনার মানে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের কোনো তালিকা প্রকাশ হয় নাই, যারা এখন পর্যন্ত অসুস্থ তাদের কোনো আপনার চিকিৎসার সুব্যবস্থা করা হয় নাই, যারা পঙ্গু হয়ে গেছে, যাদেরকে আপনার যারা চোখ হারাইছে, যারা বিদেশে আপনার রেফার করতে হবে চিকিৎসার জন্য, এই বিষয় নিয়ে তাদের কোনো মানে তোড়জোড় নাই বা কোনো আলোচনা নাই। তারা এখন ব্যস্ত হয়ে গেছে আপনার ডিসি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, ওসি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, আপনার সচিব নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। এই ধরনের আলোচনাগুলো কিন্তু আপনার খুব বেশি আসতেছে সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে। তো এই প্রশ্নগুলো তাদের সাথে আমারও আসতেছে যে আজকে যারা এখন পর্যন্ত যারা এই দেশের জন্য রক্ত দিছে, যারা শহীদ হয়েছে, তাদের তালিকা না কইরা, তাদেরকে আপনার পুনর্বাসনের ব্যবস্থা না কইরা, তাদেরকে আপনার আর্থিক সহযোগিতা না কইরা তারা যে এই মানে এই যে কার্যকলাপগুলোর সাথে জড়িত হইতেছে, এতে কি আসলে আমরা কি তাদের প্রতি বিশ্বাসটা কি দিন দিন আমাদের বিশ্বাসটা কি হারাইতেছি না, বা আমরা কি পরবর্তীতে তাদের উপরে বিশ্বাসটা কি রাখতে পারবো কিনা যদি এই কার্যকলাপের সাথে তারা জড়িয়ে পড়ে, বা এই ধরনের যদি আপনার একের পর এক তাদের বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে। একটা সময় কিন্তু শারজিস বলেন আর হাসনাত আবদুল্লাহ বলেন আপনাদের কাছে 2জন লোকও ডাক দিয়া পাইবেন না। তো এখনই সময়, খুব যে দেরি হয়ে গেছে বিষয়টা এরকম না। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন এবং শহীদ যারা আছে তাদের তালিকা প্রকাশ করুন, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন, এবং যারা এখন পর্যন্ত চিকিৎসার জন্য মানে আর্থিকভাবে চিকিৎসা চালায় যেতে পারতেছে না, তাদের চিকিৎসা করার সুব্যবস্থা খুব দ্রুত সময়ের ভিতরে ব্যবস্থা করুন। না হয়তো এটার দায়ভার কিন্তু সবচাইতে বেশি দায়ভার কিন্তু আপনাদের 2জনের উপরে বর্তাবে। এটা মনে রাখবেন যে বাংলাদেশের মানুষ মোটামুটি এইটা চিনতে পারছেন যে বাংলাদেশের মানুষ কি করতে পারে, ঠিক আছে? প্রয়োজনে জীবন দিতে পারে, আবার জীবন নিতেও পারে। তো এই জায়গার থেকে আপনাদের স্পষ্ট হইতে হবে যে আপনারা আসলে কোন পথে হাঁটতেছেন, কি করতে চেয়েছেন। কিন্তু আমাদের সামনে মোটামুটি কিন্তু স্পষ্ট হয়ে যাইতেছে এটাই যে আপনারা শহীদদেরকে আপনার মানে অ্যাভয়েড করে, শহীদদের তালিকা বাদ দিয়া, আপনার যারা অসুস্থ তাদের আপনার মানে চিকিৎসা বাদ দিয়া আপনারা কিন্তু অর্থের পিছনে দৌড়াইতেছেন। আপনারা কিন্তু নিজেদেরকে নেতা মানে খুব বড় লেভেলের নেতা বানাইতে চাইতেছেন। এটা কিন্তু সাধারণ জনগণ খুব ভালোভাবে নিতেছে না এবং এটার ফলাফলও ভালো হবে না। তো যাই হোক, আজকের মতো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।